2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকেই নারী ও শিশুদের উপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে আসছে তালেবান সরকার, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনাও রয়েছে। আফগানিস্তানের ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া নিষিদ্ধ, নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, কর্মসংস্থান, ভ্রমণ এবং জনসমাগমে অংশগ্রহণের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ বহাল রয়েছে। এসবের মধ্যেই নতুন পারিবারিক আইন চালু করল ক্ষমতাসীন তালেবান সরকার। বিয়ে সংক্রান্ত বিরোধ, বিচ্ছেদ, অভিভাবকত্ব এবং বাল্যবিবাহের মতো বিতর্কিত বিষয়গুলো রূপরেখা আকারে তুলে ধরা হয়েছে। বিয়ে সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত এখন থেকে এই আইনের মাধ্যমে চূড়ান্ত হবে। সরকারি এই আদেশটি অনুমোদন করে তালেবান সরকার। এসব বিধানের আওতায় বিচারকরা বিশেষ ক্ষেত্রে বিচ্ছেদ, কারাদণ্ড বা অন্যান্য শাস্তির আদেশ দিতে পারবেন। এই আদেশের অন্যতম বিতর্কিত একটি অনুচ্ছেদে বলা হয়েছে, বিয়ের ক্ষেত্রে কোনো কুমারী মেয়ের মৌনতাকে সম্মতি হিসেবে গণ্য করা হবে, তবে কোনো ছেলে বা বিবাহিত নারীর ক্ষেত্রে এই মৌনতাকে সম্মতি হিসেবে ধরা হবে না। এছাড়াও নতুন এই আইনে বিশেষ কিছু ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের অনুমতি রাখা হয়েছে। এ ধরনের বিয়ের সিদ্ধান্ত গ্রহণের নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে বাবা ও দাদাকে। পাত্র সামাজিকভাবে উপযুক্ত ও মোহরানা দিতে সক্ষম হলে আত্মীয় স্বজনের মাধ্যমে ঠিক করা অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের বিয়ে বৈধ বলে বিবেচিত হবে। এদিকে জীবনসঙ্গী অনুপযুক্ত বিবেচিত হলে বা মোহরানায় বড় ধরনের ভারসাম্যহীনতা থাকলে সেই বিয়ে আইনগতভাবে বৈধ হবে না। এছাড়া ব্যভিচার, ধর্ম পরিবর্তন, স্বামীর দীর্ঘ অনুপস্থিতির মতো অভিযোগের বিরোধ নিষ্পত্তিতে হস্তক্ষেপ করার ক্ষমতা দেওয়া হয়েছে তালেবানের বিচারকদের। এমনকি বিবাহ বিচ্ছেদের বিষয়েও তারা সিদ্ধান্ত দিতে পারবেন। তানভীর জনি, এখন বিশ্ব।